সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক দিল্লি থেকে। ওকে, থ্যাংক ইউ। अस्सलामु अलैकुम प्रिय दर्शक, कैसे हैं आप लोग। ईद मुबारक है। आज ईद का दिन। तो आमी इंडियन নিউ দিল্লিতে আছি। তো এই ইধার সে মসজিদ থেকে আমাদের সকল বাংলাদেশিদেরকে ইনভাইট কিয়া মানে দাওয়াত করছে। তো আমরা সব লোক এখানে আসলাম। তো আসার পরে মানে বাঙালিরা সবাই মিলে তো কিছু রান্না বান্না করতেছি। তো ঈদের দিন আজ সবাইকে ঈদ মোবারক। হয়তো আমরা পরিবার পরিজন থেকে দূরে আছি, তো এখানে খুব আনন্দের সহিত আমরা কিছু খাওয়ার ব্যবস্থা করতেছি মানে সবার জন্য। তো আমরা এখানে আসার পর আমরা সব কিছু সকল সবজি কাটিং থেকে শুরু করে সব কিছু ধোয়া মানে যাবতীয় কাজ করলাম। তো করার পর আমরা এখানে সালাত আদায় করলাম। তো এখানে হিন্দু মুসলিম সবই আছে। তো হিন্দু সংখ্যা বেশি, মুসলমানও আছে। তো এটা হলো কুরবানির গোশত। তো এখন হুজুর আমাদেরকে মানে খুব বললো যে আপনারা এখানে রান্না বান্না করেন, এখানেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এখানে এই যে ভাইটা উনি বাংলাদেশে একজন বাবুর্চি ছিলেন। তো বিশেষ করে উনিই পাকাইতেছেন, ওনাকে দিয়েই পাকানো সব কিছুই উনিই করতেছেন। আমরা শুধু তাকে একটু হেল্প করছি। তো ঈদের দিন মানে কষ্ট থাকলেও আমরা একটু আনন্দের ভিতরে ছিলাম। তো আপনাদেরকে ঈদ আনন্দের একটু শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি ক্রিয়েট করলাম। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিন। হ্যাঁ, এটা হলো দিল্লি একটা মসজিদ, মানে আমাদের বাসার পাশেরই একটা মসজিদ। তো এইখানে আমরা নামাজ পড়ি, আর আশেপাশে আরও মসজিদও আছে। তো এদের সাথে খুবই আন্তরিকতা, এই কারণে আজকে এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। তো যাই হোক, ইন্ডিয়ার ভিতরে আসার পরে চমৎকার সব কিছুই ভালো লাগলো। তবে একটা জিনিস ভালো লাগলো না, সেটা হলো নামাজ আদায় করার সময় ওরা পূজা করে জোরে সাউন্ড দিয়ে, যা বাংলাদেশে হয় না। আবার নামাজ শেষ হইলে ওরা আবার বন্ধ করে ফেলে, কেন জানি না। মানে এটা আমার কাছে মনে হইল, যখনই নামাজ পড়তে দাঁড়ায় তখন ওরা মাইক দিয়ে মানে ওদের পূজা করে। আবার যখন দেখা যাইতেছে সালাত শেষ, ওদের মাইকও অফ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমরা পরিবার পরিজন থেকে আজ অনেক দূরে, আমাদের পরিবার সবাইকে ঈদ মোবারক জানাই। আর এখানে আমরা আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আল্লাহ কিছু রিজিকের ব্যবস্থা করছে, যার কারণে আমরা এখানে আসছি। তো এই যে মসজিদটা দেখতেছেন, এটা হলো দিল্লির থেকে পাহাড়গঞ্জ জামে মসজিদ। গোশ হয়ে গেছে। তো এই মসজিদে যে আশেপাশে যত দেখতেছেন সবই বাঙালি। তো এরা সবাই মিলেমিশে পরিবারের মতোই আমরা এখানে সব কিছুই করতেছি। গোশ ধোয়া থেকে শুরু করে একেবারে রান্না অবধি সব কিছুই করতেছি। তো শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য ঈদের আনন্দটা আমাদের দিল্লিতে কেমন কাটলো, এই জন্য এই ভিডিওটি ক্রিয়েট করা। আর হলো সবার উদ্দেশ্যে সবাইকে বলি ঈদ মোবারক। হ্যাঁ, আজকে একটা ঈদের দিন, খুশির দিন। তো সবাই ঈদের আনন্দ উপভোগ করুন, আর আমাদের জন্য দোয়া করবেন।
যাতে আমাদের যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়, আল্লাহ পূরণ করে। ইন্ডিয়াতে নাকি গরু জব করা নিষেধ আছে, গরুর কথা শুনলে নাকি অ্যারেস্ট করে নিয়ে যায়। তো সবাই মহিষ হিসেবেই চালায় বা খাসি, হ্যাঁ গরম তো। সেভাবেই চলতেছে। আর এখানে আজকে আমরা যারা আছি সবাই কোনো না কোনো কাজের উদ্দেশ্যেই ইন্ডিয়াতে আসছে। তো ইন্ডিয়া দেখতে শুনতে কিন্তু খুবই চমৎকার, ভালোই। বাট ইধার সে ইতনা গরম है যা কিনা প্রশান্তির থেকে অশান্তি বেশি লাগে। কারণ বাইরে এতই গরম যে আপনি টিকতে পারবেন না। তো সৌদি নাকি এর থেকেও বেশি গরম। যাই হোক, তো আজকে ঈদের দিন আমরা এখানে সব বাংলাদেশি মিলে বা ইন্ডিয়ান মিলে এখানে মানে পরিবারের মতোই খানা পিনা পাক করে সবাই, ইন্ডিয়ান বলেন বাঙালি বলেন, মানে স্থানীয় অস্থায়ী সবাই আর কি খাওয়া দাওয়ার জন্য অলরেডি খাওয়ার প্রস্তুত। তো ঈশার নামাজ আদায় করার পরেই আর কি আমরা খেতে বসবো। হ্যাঁ হ্যাঁ এখানে সবগুলো ঠিক আছে, আপনি কোথায় চলে গেছেন? আমি যা বলছিলাম দোকানের মধ্যে মই মাসে না, ওটা ঠিক আছে, ফুটছে এখন কি করা যায়, কি করবো? হয়ে গেছে কত আচ্ছা ভাতগুলো উঠে এলাম বস। কাপড়টা করে সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। দিল্লি থেকে। দিল্লি থেকে। ওকে, থ্যাংক ইউ।